অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, এনার বাস থেকে নাম কেন মুছে দেওয়া হচ্ছে? কারণ এনা বাস তো সবাই চিনে, নাম মুছলে কি কেউ এনাকে চিনতে পারবে না আর বন্ধ করতে পারবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এনো ট্রান্সপোর্টের, বিশেষ করে ঢাকা থেকে সিলেট রুটের বাসগুলোর নাম কেন মুছে ফেলা হচ্ছে। বাসগুলো কি বিক্রি হয়ে যাবে? নাম মুছার সাথে বাসের ডিল মারার সম্পর্কই বা কী? বাংলাদেশের দর্শনীয় জেলাগুলোর মধ্যে সিলেট একটি। আপনি যদি ঢাকা থেকে সিলেট ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তাহলে বাস হবে আপনার জন্য সবচেয়ে সেরা একটি মাধ্যম। পর্যটন এলাকাকে তো সিলেটে তাই যাত্রীর চাপও প্রচুর, তাই দেশের বড় বড় অপারেটরগুলো মুখিয়ে থাকে সিলেট রুটে যাত্রী সেবা দেওয়ার জন্য। এনা ট্রান্সপোর্টও তার ব্যতিক্রম নয়। তবে ঢাকা সিলেট মহাসড়কে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো সার্ভিস প্রোভাইড করা অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। তবে শুধু যদি নন এসি সার্ভিসের দিক দিয়ে আমরা তাকাই তাহলে কিন্তু ঢাকা সিলেট রুটের সার্ভিস মাস্টার হবে ইউনিক সার্ভিস। ইউনিক সার্ভিস নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আসবে, আপাতত এনাতেই ফ্রি। এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড 1984 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি দীর্ঘ 30 বছর ধরে যাত্রী সেবার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় একটি কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে এনা ট্রান্সপোর্ট ঢাকা থেকে শ্রীমঙ্গল, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে বিয়ানীবাজার, ঢাকা থেকে শ্রীমঙ্গল মৌলভীবাজার, ঢাকা থেকে চাতক সুনামগঞ্জ, ঢাকা থেকে হবিগঞ্জ রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। এগুলো শুধু সিলেট ডিভিশন নিয়ে কথা বললাম। তবে এনা বাসে আবারও ঢিল ছোড়া শুরু হয়ে গেছে। এদেশের মানুষের বিশ্বাসের আর কোনো জায়গা থাকলো না। একটা প্রতিষ্ঠানের উপর গড়ে ওঠা আস্থাটুকু যদি এভাবে ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে এদেশ শুধু সিন্ডিকেটেরই, সাধারণ মানুষের নয়। দুষ করলে এনার মালিক করলো এবং কিছু স্টাফ করেছে, কিন্তু এই গাড়িগুলোর উপর এত আক্রোশ কেন? এনা বাসগুলো আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। দেশের সেরা সার্ভিস দিয়েছে এই কোম্পানি। এই কোম্পানিতে কর্ম করে এখনও হাজার পরিবার চলছে। এনা ট্রান্সপোর্টের পক্ষ থেকে সেদিন সিলেটে একটি মানববন্ধন করা হয়। এনা ট্রান্সপোর্টের পক্ষ থেকে ঘোষণা ছিল, প্রিয় দেশবাসীর নিকট আবেদন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড বন্ধের জন্য একটি কুচক্রী মহল জোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাউন্টার দখল সহ সিলেট রুট বন্ধের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে ডিল মেরে গাড়ির গ্লাস ভেঙে যাত্রী ও শ্রমিকদের আহত করছে। এনা ট্রান্সপোর্ট বন্ধ হলে অনেকে কর্মসংস্থান হারাবে। এর প্রতিবাদে একটি মানববন্ধন হবে সিলেটে। আমরা সকলে যোগদান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন অনেকে বলছে বিলাসের নাকি এনার চাইতেও ট্রিপ বেশি, কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে 3 ঘন্টা দাঁড়িয়ে 18 থেকে 20টি হানি, 15-16টার মতো এনা এবং 3 থেকে 4টা বিলাস পরিবহনের দেখা পাওয়া যায়। যারা বলে বিলাসের ট্রিপ বেশি তারা আসলে কোন হিসাবে বলে বুঝলাম না। তারা মনে হয় বিলাসের পেইড করা দালাল। তো যেখানে ছিলাম অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, ভাই এনার নাম মুছে কী হবে? কারণ তারা তো এনার গাড়িগুলো ভালো করে চিনেই, তাহলে তো সিলেট রুটে আরও ব্যানার চলে, তাদের কেন ডিল মানে না? এর উত্তর হলো রাতের বেলা যাতে চিনতে না পারে। প্রথমেতেই এই ডিলগুলো চূড়া হচ্ছে রাতের বেলায়। এখন রাতের বেলাতে এই ব্যানার না থাকলে বোঝা মুশকিল এটা কার বাস। আর এই সুযোগে এনা যদি নিরাপদে বের হয়ে যেতে পারে, অর্থাৎ সাধারণ যাত্রীরা এনা বাস ভালোভাবেই চিনেন। যেহেতু রাতের বেলায় ঢিল চড়া হচ্ছে আর বাসের সামনে যদি কোনো নাম না থাকে তাহলে দূর থেকে দেখে দুষ্কৃতিকারীরা বুঝতে পারবে না এটা কোন বাস আসছে, ফলে বাসগুলো নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। যদিও আমি নিজেও জানি এটা কোনো রকেট সায়েন্স ব্যাখ্যা করছি না, জাস্ট ছোট একটা কনফিউশন যদি কারো থেকে থাকে সেটা দূর করার চেষ্টা করছি। অনেকে বলছেন এনায়েতুল্লাহ জালেম ছিল তাই এনার ওপর জুলুম করা বৈধ। তাহলে তাদের জন্য সময় আসবে, যদি বিলাস এখন জুলুম করে থাকে প্রকৃতি তার আপন নিয়মে আবার সব ফেরত দেবে। 2 ব্যানারের অপরাজনীতিবিদ মালিকের কিছুই হবে না, যেখানে প্রাণ জড়বে অসংখ্য খেটে খাওয়া নিরাপদ শ্রমিক এবং যাত্রীদের। জি, রিসেন্টলি এনায় ডিল চুরার ঘটনা সত্য। আগের বার সব ব্যানারে ডিল চুরা হলেও এখন টার্গেট শুধুমাত্র এনা। এনা যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এই জায়গাটুকু অন্য গাড়ির পিছু পিছু যায় তাহলে আশা করি ডিল থেকে কিছুটা রেহাই পেতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর আপনাদের প্রতি আহ্বান থাকবে, ভালো একটা সার্ভিস টিকিয়ে রাখার জন্য এনাতে ভ্রমণ করুন। এনা ট্রান্সপোর্টের সিলেট ডিভিশনের বেশ কিছু কাউন্টার নাম্বার দিয়ে দিচ্ছি। সিলেট কদমতলী কাউন্টার 01958135201, সিলেট টার্মিনাল কাউন্টার 01619737656, হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার 01958135202, জাফলং কাউন্টার 01784781010, জৈন্তাপুর কাউন্টার 01748994934, মাজারগেট কাউন্টার 01611950750, সুভানীঘাট কাউন্টার 01680292430, গোয়ালবাজার কাউন্টার 01715465433, বিয়ানীবাজার কাউন্টার 01712233364, বড়লেখা কাউন্টার 01818257132, জুরি কাউন্টার 01730858848,
কুলাউড়া কাউন্টার 01837083500, মৌলভীবাজার কাউন্টার 01768321464, শ্রীমঙ্গল কাউন্টার 01756915198, সুনামগঞ্জ কাউন্টার 01716559880, পাগলাবাজার কাউন্টার 01776914172, জাউয়া বাজার কাউন্টার 01776191412, চাতক কাউন্টার 07222230348, গোবিন্দগঞ্জ কাউন্টার 01776191434, হবিগঞ্জ কাউন্টার 01722706075, অলিপুর কাউন্টার 01761018125, শেরপুর কাউন্টার 01737151184, আউশকান্দি কাউন্টার 01722215850, শায়েস্তাগঞ্জ কাউন্টার 01747926743, মাধবপুর কাউন্টার 01958135203, বেলানগর কাউন্টার 01916278526, ভৈরব হোটেল রাজমণি কাউন্টার 01958135204। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি আপনারা আর কোন বাস সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিন আমাদের ভিডিওতে কমেন্ট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।